আমরা দলে থাকবো কিনা সেটা কল্যাণ ব্যানার্জি বা কারোর কথা শুনে নয়, কোনো ব্যবস্থাও নেয়নি। আমি তো নারদার জন্য একদিনও জেলে যাইনি। কল্যাণ ব্যানার্জি ইচ্ছে করে দলের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে। অস্ত্র যেটা আসছে বিহার থেকে আসছে, সেটা তো বিএসএফের অধীনে নয়, আমাদের পুলিশকেই সেটা আটকাতে হবে। তবে আমার মতে দলের কোনো লোকের দলের অন্য কোনো লোক সম্বন্ধে বলা উচিত না। দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের লেভেলে চলে গেছেন, এটি বলে আপনাকে কটাক্ষ করেছেন মদন মিত্র। এই বিষয়ে কি বলবেন? না, মদন মিত্র কথা আমি কোনো গুরুত্ব দিচ্ছি না, এই বিষয়ে কিছু বলবো না। আচ্ছা, আমরা জানি যে ইতিমধ্যে পুলিশ মন্ত্রী প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে নারদাতে তো ববি হাকিম ও সৌগত রায় দুজনের নাম জড়িয়ে আছে, তাহলে তারা কেন রয়েছে? যদি সমালোচনা করতে হয় মমতা ব্যানার্জি, তাহলে দল থেকে বেরিয়ে যেয়ে সমালোচনা করুন। আমরা দলে থাকবো কিনা সেটা কল্যাণ ব্যানার্জি বা কারোর কথা শুনে নয়। নারদা একটা অতীতের ব্যাপার, 8.5 বছর হয়ে গেছে, কোনো ব্যবস্থাও নেয়নি। আমি তো নারদার জন্য একদিনও জেলে যাইনি, সুতরাং এই কথার কী গুরুত্ব আছে? কল্যাণ ব্যানার্জি ইচ্ছে করে দলের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে। আচ্ছা, আমরা দেখলাম যে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে মারার চেষ্টা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি এই মুহূর্তে। সেই ক্ষেত্রে এই ঘটনায় ফিরাদ হাকিমের পর পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন আপনি নিজেই, এবং পুলিশের ভূমিকা নিয়ে, মাফ করবেন। এবং তারপরে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বৈঠকেও বললেন যে একদম নিম্ন শ্রেণীর পুলিশরা তারা তাদের কাজ ঠিকঠাক করছে না, কিছু সংখ্যক রয়েছেন যারা রাজ্যকে ভালোবাসছে না। কি বলবেন এই বিষয়ে? আমিও তো একমত, এটাই তো আমরা বলার চেষ্টা করছিলাম যে পুলিশের সবাই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। এটাই মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমি আনন্দিত। একদম নিম্ন শ্রেণীর যে পুলিশেরা কাজ করছে না, তাহলে তাদের উপর তো নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণীর ব্যাপার না, মুখ্যমন্ত্রী বলেছে সব পুলিশকেই ঠিকভাবে কাজ করতে হবে, তাদের দায়িত্ব পালন করতে হবে, অপরাধীরা যাতে না বাড়ে সেটা দেখতে হবে, বাইরে থেকে অস্ত্র যাতে না আসে সেটা দেখতে হবে। আমরা পুরোপুরি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করি। এই যে বাইরে থেকে অস্ত্র আসা বা অনুপ্রবেশ নিয়ে বারবার যে কেন্দ্র রাজ্যকে বলছে যে কিভাবে আসছে, তাহলে আমরা যতদূর জানি যে বর্ডার সিকিউরিটি সেটা তো কেন্দ্রের উপরে নির্ভর থাকে না, কেন্দ্রীয় বাহিনী থাকে, তাহলে তারা কেন সেই দায়টা নিচ্ছে না? আমাদের এখানে অস্ত্র যেটা আসছে বিহার থেকে আসছে, সেটা তো বিএসএফের অধীনে নয়, আমাদের পুলিশকেই সেটা আটকাতে হবে। না, বারবার অনুপ্রবেশের কথাও বলা হচ্ছে। এর পাশাপাশি অনুপ্রবেশটা বিজেপির ফালতু স্লোগান একটা। অনুপ্রবেশ হয়ে থাকলে বিএসএফ আটকাক, সেটা অসুবিধা কী আছে? আমরা এই একই প্রসঙ্গে আমরা দেখলাম যে জলা জমি ভরাট নিয়ে একটি বারবার উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে। বিরোধীরা বলছেন যে 120 বিঘা জমি ভরাট করে দিয়েছেন, এবং শাসক দলের কোথায়? এটি যেটি বলা হচ্ছে কসবাতে একটি এরিয়াতে। হ্যাঁ, আমার এই ব্যাপারে জানা নেই কিছু। কিন্তু এই যে তারা যে বলছে যে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, শাসক দলে মানে হওয়া উচিত নয়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি না। আচ্ছা, আরও একটি বিষয় যেটি রয়েছে যে বারংবার মন্তব্য আমরা দেখছি শাসক দলের প্রথম শ্রেণীর নেতাদের, আপনিও রয়েছেন, সেই প্রেক্ষিতে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে এবার গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূলে, তাও আবার প্রকাশ্যে কোথায়? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে না, অনেক লোক তাদের মতামত দিয়েছে, সেটা দিতেই পারে। তবে আমার মতে দলের কোনো লোকের দলের অন্য কোনো লোক সম্বন্ধে বলা উচিত না, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কিছু আছে বলে আমি জানি না। গোষ্ঠীদ্বন্দ্বের কথাই বিশেষত বিজেপির তরফ থেকে বলা। বিজেপি কী বলে তার কি গুরুত্ব আছে? বিজেপি তো বারবার হেরে যাওয়া পার্টি, তাই ওরা বললো কি না বললো কিছু আসে যায় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।